তৃষার ভেজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের নিরামিষ মাছের পেটি রান্না করে দেখাবো। দারুণ টেস্টি হয় এই নিরামিষ মাছের পেটি। তোমরা ভাবছো মাছের পেটি আবার নিরামিষ, তাহলে চলো আমি কিভাবে বানাই এই নিরামিষ মাছের পেটি দেখো। এই হচ্ছে কাঁচকলা, কাঁচকলাকে আমি কেটে নিয়েছি। এই দিয়ে কিন্তু আমি বানাবো আজকে নিরামিষ মাছের পেটি। অসাধারণ খেতে হয় এই নিরামিষ কাঁচকলার মাছের পেটি। তাহলে চলো আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমি কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে আমি প্রথমে চোকলাটাকে ভালো করে কিন্তু ছাড়িয়ে নেব। এখানে দেখো আমি কাঁচকলাগুলোকে চোকলা ছাড়িয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ কাঁচকলার কিন্তু প্রচণ্ড আঠা হয়, তো সেই কারণে কাঁচকলাগুলোকে আমি ভালো করে কিন্তু ধুয়ে নেব। জলের মধ্যে রেখেই কিন্তু হাত দিয়ে ভালো করে ডলে ডলে কিন্তু ধুয়ে নেব, যাতে কাঁচকলার আঠাগুলো কিন্তু চলে যায়। এরপর মেন ব্যাপার হচ্ছে কাঁচকলাটা কাটা। দেখো কাঁচকলা কাটছি আমি কিভাবে, সেটা তোমরা কিন্তু ভালো করে কিন্তু দেখে নিও, কারণ কাঁচকলাটা কাটাই কিন্তু মেন ব্যাপার। কারণ মাছের পেটির মতো দেখতে হবে, তো সেই কারণে কিন্তু কাঁচকলাগুলোকে আমি দেখো তেড়া তেড়া করে কাটছি, মানে তেড়ছা তেড়ছা করে কিন্তু কাটছি। দেখে বুঝতেই পারছো কাঁচকলাটাকে আমি ছুরি দিয়ে তেড়ছা তেড়ছা করে কিন্তু কেটে নিচ্ছি। এইভাবেই কিন্তু তোমরা কেটে নেবে। তোমরা চাইলে কিন্তু এটা ছুরি ছাড়া বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারো। আমি ছুরি দিয়ে কাটছি তোমাদের দেখানোর জন্য। তো এইভাবে কিন্তু আমি দেখো সমস্ত কাঁচকলাগুলো কেটে নিয়েছি। যেটা একটু লম্বা কাঁচকলা হয় তো সেগুলো একটু তেঁচড়াটা বেশি হয়, লম্বা লম্বা দেখতে হয়। তো একটু লম্বা করে কাটলে পরে কি দেখতে সুন্দর লাগে, আর মানে দেখেও খুব ভালো লাগে, মনে হয় যেন একদম মাছের পেটির মতো দেখতে লাগে। তো যাই হোক চলো এবার আমরা শুরু করব। এখানে আমি দেখো আলুও কেটে নিয়েছি। মাছের পেটি তো আলু দেবো না, আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। আর আমি এখানে আজকে সাদা তেল দিয়ে রান্না করছি। তোমরা চাইলে যে কোনো তেলই রান্না করতে পারো, তো আমার ইচ্ছে হলো আমি সাদা তেল দিয়ে করব, তো সেই কারণে কিন্তু আমি সাদা তেলই আজকে ব্যবহার করছি। এরপর আমি দিয়ে দেবো এখানে জিরে ফোড়ন। এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে আলু এবং যে কাঁচকলাগুলো আমি কেটে রেখেছিলাম সেইগুলো কিন্তু এক এক করে আমি ভেজে নেব। আমার তেজপাতা আর জিরেটা একটু ভাজা হোক। তো দেখো এখানে একটু ভাজা হয়ে গেছে আমার তেজপাতা আর জিরেটা। আমি প্রথমে আলু দেব। জানি না আমার তেলে কেন ফেনা উঠছে, আমি তো সাদা তেল দিয়ে করছি, বুঝতে পারছি না। তেল আমার যথেষ্ট গরমও হয়েছে। যাই হোক আমি এবার দেখো আলুটাকে কিন্তু ভেজে নেব। আলুটাকে আমি হালকা হালকা করে কিন্তু আমি প্রথমে আলুটাকে ভেজে নেব। এরপরে আমি কাঁচকলাগুলোকে দেব। তো আলু ভাজাগুলো দেখো আমার এখানে লাল লাল করে হালকা হালকা হয়ে গেছে। এরপর আমি কাঁচকলাগুলো দিয়ে দেব। তো কাঁচকলাগুলো দিয়েও কিন্তু আমি কাঁচকলার আলুগুলো হালকা করে ভেজে নেব। তোমরা কিন্তু কাঁচকলাগুলো একটু মোটা করেই কাটবে, দেখো যেইভাবে আমি কেটেছি, কারণ কাঁচকলা কিন্তু গলে যাবে। আর যেহেতু ভাজা হবে তারপরে তোমার জল পড়বে, তো গলে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু বেশি থাকে। তাই একটু কিন্তু মোটা করে কাঁচকলাটা তোমরা কাটবে। আমি সমস্ত খুঁটিনাটি তোমাদের বলে দিই, যাতে তোমাদের কিন্তু রান্না করতে সুবিধে হয়। এরপর দেখো আমি সমস্ত কিছুই কিন্তু হালকা করে ভেজে নেব। এখানে আমার সমস্ত কিছুই কিন্তু দেখো হালকা করে ভাজা হয়ে গেছে, দেখে বোঝাই যাচ্ছে। এরপর আমি দিয়ে দেবো এইখানে মশলাটা। তো মশলাটা আমি এখানে দেব আদা আর টমেটো পেস্ট। এই হলো আমার আদা আর টমেটো পেস্ট, আমি বেটে রেখেছিলাম। তো এই আদা আর টমেটো পেস্টটা আমি দিয়ে দেবো। কারণ নিরামিষ রান্না তোমাদের আমি সব সময় বলি যে টমেটো এবং আদাটাকে পেস্ট করে দেবে, তাহলে কিন্তু গ্রেভিটা ভালো হয়। এরপর আমি এগুলোকে একসাথে কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। টমেটো আর আদা দিয়ে আলু এবং কাঁচকলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। দেখো রান্নার কিন্তু মেন জিনিস হলো কষানোতে। তো সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু টেস্ট কিন্তু ভালো আসে না।
দেখো আমার কিন্তু এখানে কষানো হয়েই গেছে, তেল উঠে গেছে। এরপর আমি দিয়ে দেবো মশলা। আমি প্রথমে দেবো লবণ, পরিমাণ মতো লবণ দেবে যে যেরকম খাও, আর লঙ্কার গুঁড়ো, আর তোমরা লঙ্কার গুঁড়ো নিজেরা যেরকম ঝাল খাও সেই অনুযায়ী দেবে। দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর একটু হলুদ দেবো আমি। আর দেবো এখানে আমি জিরের গুঁড়ো, এখানে আমি ভাজা জিরের গুঁড়ো কিন্তু দেবো, আর একটু ভাজা জিরের গুঁড়ো আমি দিয়ে দেবো। এখানে কোনো কিন্তু ধনের গুঁড়ো যাবে না। এরপর আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটাকে আলু এবং কাঁচকলার সাথে কিন্তু ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব। একটু সাবধানে তোমরা মানে কষাবে, কারণ কাঁচকলা আর আলু দুটোই কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকে। তাই খুব সাবধানে আস্তে আস্তে কিন্তু তোমরা এটা মিক্স করবে এবং ভালো করে কষিয়ে নেবে। দেখো এখানে কিন্তু আমার কষানো কিন্তু রেডি একদম। এরপর আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি। চিনি না দিলে কিন্তু রান্নার কিন্তু একটা ব্যালেন্স আসে না টেস্টের, তো সেই কারণে আমি সামান্য একটু চিনি দিয়ে দেবো। দিয়ে এরপর কিন্তু আমি আরেকটু কিন্তু ভালো করে কিন্তু কষিয়ে নেব সমস্ত কিছু একসাথে। তো কষানোর সময় আমি যেটা বারবার বলছি, ভেঙে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু খুব বেশি থাকে, আর ভেঙে গেলে কিন্তু কাঁচকলাগুলো দেখতেও ভালো লাগবে না। তো খুব সাবধানে কিন্তু তোমরা এটাকে কষাবে। দেখো কষানো কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু এবার দিয়ে দেবো এখানে পরিমাণ মতো জল। এই রান্নাটা কিন্তু একটু ঝোল হয়, যেহেতু আমরা নিরামিষ মাছের পেটি রান্না করছি, তো সেই কারণে কিন্তু একটু ঝোল হবে। তোমরা এখানে পরিমাণ মতো জল দেবে, যে যতটা একটু ঝোল খেতে চাও সেই অনুযায়ী দেবে। আমি এখানে খুব বেশি ঝোলও না, আর খুব একদম গ্রেভি থাকবে সেরকমও না, একটু ঝোল রাখবো সেই অনুযায়ী কিন্তু আমি এখানে জল দিলাম। ভালো করে কিন্তু আমি মিক্স করে নেব সমস্ত কিছুর সাথে। এই রান্নাটা কিন্তু খেতে অসাধারণ লাগে, একদম যেরকমভাবে আমরা মাছের ঝোল রান্না করি যারা আমিষ খাও, তো সেই রকমভাবেই কিন্তু এই রান্নাটা হচ্ছে, আর দারুণ টেস্টি হয়। আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। আমি 5 মিনিট ওয়েট করব। দেখো 5 মিনিট পর দেখে নেব আমি এখানে আমার কাঁচকলা আলুগুলো সমস্ত কিছু সেদ্ধ হয়েছে কিনা। তো সমস্ত কিছুই কিন্তু আমার এখানে আলু এবং কাঁচকলাগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু একদমই ভেঙে যাবে। তো আমার কিন্তু এটা পুরোপুরি রেডি হয়ে গেল, কাঁচকলা আর আলু দিয়ে মাছের পেটি। তো এইটা কিন্তু দারুণ টেস্টি হয় রান্নাটা। তোমরা কিন্তু অবশ্যই একবার রান্নাটা করে খাবে এবং আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এই নিরামিষ মাছের পেটি। তাহলে আজকে কিন্তু এইটুকুই। অন্য ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই।